পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের পৃষ্ঠা 48-এর প্রশ্ন নং 15-এর সমাধান। প্রশ্ন নং 15-তে বলছে একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। প্রথম প্রশ্ন হচ্ছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। তো এটি একটি সৃজনশীল প্রশ্ন, দুইটি প্রশ্ন রয়েছে। তো এই ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, বলছে 42টি আম এবং 105টি লিচু। তো বলছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে এবং প্রত্যেকে সমানভাবে পাবে। তো যখন বলবে যে সর্বাধিক লোক কতজন, সর্বাধিক শিক্ষার্থী কতজন, তখন আমাদের অবশ্যই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওই সংখ্যাগুলোর গসাগু করতে হবে, অর্থাৎ গরিষ্ঠ সংখ্যাটি বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা লিখব যে 42 ও 105-এর গসাগুই হবে ফলগুলো প্রাপ্ত সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। তো এবার 42 ও 105-এর গসাগু বের করে দিব। তো 42 ও 105-এর গসাগু বের করার ক্ষেত্রে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে বের করব। তো এখানে 42কে এবং 105কে ভাগ যায় এমন একটি মৌলিক সংখ্যা হচ্ছে, আমরা যদি 3 দিয়ে ভাগ দিই 42কে, 3 14 হবে 42 এবং 3 দিয়ে 105কে ভাগ দিলে হবে 35। তো আবার এই দুইটি সংখ্যাকেই 7 দিয়ে ভাগ যায় এবং 7 একটি মৌলিক সংখ্যা। 7 দিয়ে 14কে ভাগ দিলে হবে 7 2 14, তারপরে 7 দিয়ে 25কে ভাগ দিলে হবে 7 5 35। তো এখন গসাগুর ক্ষেত্রে যে বিষয়টা হয়, বাম পাশে যে সংখ্যাগুলো আসবে ওই সংখ্যাগুলোর গুণফলই হবে গসাগু। তো আমরা লিখব নির্ণেয় গসাগু সমান গসাগু সমান 3 গুণ 7, 3 গুণ 7 সমান কত হবে 21। অর্থাৎ 21 জন শিক্ষার্থীর মধ্যেই 42টি আম ও 105টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এবং সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 21। তো এখন লিখব আমরা সুতরাং 21 জন শিক্ষার্থীর মধ্যে সর্বাধিক লিখতে পারি আমরা, সর্বাধিক লিখব সর্বাধিক 21 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীর মধ্যে 42টি আম 42টি আম ও 105টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ভাগ করে দেওয়া যাবে। তো এটি হচ্ছে প্রথম প্রশ্নটি সমাধান। বলছে সর্বাধিক শিক্ষার্থী সংখ্যা, আমরা বের করেছি সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। এবার দেখব দ্বিতীয় প্রশ্নটি কি বলছে। দ্বিতীয় প্রশ্নটিতে বলছে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। তো দ্বিতীয় প্রশ্নটির ক্ষেত্রে আমরা লিখে নিব যে আম আছে কয়টি, এখানে বলছে যে আম আছে 42টি এবং লিচু আছে 105টি। তো এইভাবে লিখে তারপর লিখব যে 1 নং হতে পাই শিক্ষার্থীর সংখ্যা কতজন পেলাম 21 জন। শিক্ষার্থীর সংখ্যা 21 জন। এবার আমরা লিখব যে প্রত্যেকে আম পাবে। তো কি করব, মোট আমের যে পরিমাণটি রয়েছে সংখ্যাটি, আমের সংখ্যাকে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করে দিব, তাহলে বের হবে যে প্রত্যেকে কয়টি আম পাবে। লিখব যে প্রত্যেক শিক্ষার্থী আম পাবে সমান এই যে মোট আম হচ্ছে 42টি, তাকে আমরা 21 দিয়ে ভাগ করে দিব। এতটি হয়ে যাবে এখানে, এতটি। তো 42কে যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু হবে 2, অর্থাৎ 2 21 42 হবে 2টি, তাহলে প্রত্যেক শিক্ষার্থী আম পাবে 2টি। এবার লিখব যে লিচু পাবে প্রত্যেক শিক্ষার্থী লিচু পাবে। মোট লিচু রয়েছে কয়টি 105টি। তো 105কে আমরা 21 দিয়ে ভাগ করে দিব, এতটি। তো 21 দিয়ে যদি আমরা 105কে ভাগ করি তাহলে 5 20 হয় 100, আর একটি 20 100-র মধ্যে যায় 5 বার, 21 105-এর মধ্যে যাবে 5 বারে যাবে, অর্থাৎ 5 21 105 এতটি। আমরা ভাগ করে দেখতে পারি যারা পারি না। তো এখানে এখন কি হলো যে প্রত্যেক শিক্ষার্থী আম পাবে 2টি এবং লিচু পাবে 5টি। তারপরে লিখতে পারি যে উত্তর আম পাবে 2টি
আম পাবে 2টি, তারপর হচ্ছে লিচু পাবে কয়টি? 5টি করে, 5টি। এটাই হচ্ছে উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।